জয়গুরু বন্ধুরা, আমার চ্যানেলে বিটুইস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো আমের আচার। এখানে দেখুন বন্ধুরা, আমি 3 কিলো আম বাজার থেকে নিয়ে এসেছি। তো সুন্দর করে ধুয়ে কেটে বেছে আবার কেটে জলে ভিজিয়ে রেখেছি। কিছু সময় আমি জলে ভিজিয়ে রেখেছি। এই আমের কষটা পুরো বেরিয়ে গেছে, নীল ধরনের কষ বেরিয়ে যায়। কষ বেরিয়ে যাওয়ার পরে আমি গামছা দিয়ে এই আমগুলোকে সুন্দর করে একটু চেপে চেপে মুছেছি। গায়ের জলটা পুরো চলে গেছে। আমি লবণ হলুদ মাখিয়ে রোদে পেপারে করে একটা একটা করে সাজিয়ে সুন্দর করে শুকা দিয়েছি। তো দেখুন, আমের কোনো রস কিছুই নেই, একদম সুন্দর শুকিয়ে গেছে। দেখেছেন? যত জল না থাকবে তত ভালো হবে। আমি কিন্তু আমগুলো বেশ বড় বড় কেটেছি, আমের সাইজটা খুব বড়ই ছিল। তো আমি এটা ঝাল টক মিষ্টি আচার করব। আমি তো একটু ঝালটা বেশি খাই, এটা মিষ্টি আচারই করব, টক ঝাল মিষ্টি মিলিয়ে। তো এবার আমি এই আচারে যে মশলাগুলি দেবো সেইগুলো ফোড়ন দেবো। যেটা ফোড়নের জন্য দেখুন, এখানে 5 ফোড়ন রেখেছি, শুকনো লঙ্কা, তেজপাতা, এখানে আছে মৌরি। এগুলো আমি এখন তেলে ফোড়ন দেব। কড়া বসিয়ে দিয়েছি, কড়া আমার গরম হয়ে গেছে। এবার কড়াতে আমি কিছুটা তেল দেবো। আমি তেল দিয়েছি, সামান্য পরিমাণে তেল দিতে হবে, যেহেতু এটা তো আমি তেলের করব না, চিনির মিষ্টিরই করব। তাই একটু তেল দিয়ে আমগুলোকে একটু নাড়াচাড়া করতে হবে। নেড়ে চেড়ে জল যতটা থাকবে সেই জলটাও বের করে শুকিয়ে নিতে হবে। তাই একটু ফোড়ন দিয়ে নাড়াচাড়া দেব। তেল গরম হয়ে গেছে, ধোঁয়া বেরিয়ে যাচ্ছে। আমি যে ফোড়নের সব রেখেছি, আমি সেই একটা একটা করে উপকরণগুলো দিয়ে দেবো। আমি দিয়েছি শুকনো লঙ্কা, দিয়েছি তেজপাতা, দিয়ে একটু নেড়ে চেড়ে আমি দিয়ে দেব 5 ফোড়ন আর মৌরি একসঙ্গে দিয়ে নেড়ে নেব। এটা তো কোনো লাল করব না বা কিছু না, আমি এখানে দিয়ে দেবো আম। আমি দিয়ে দিচ্ছি আম, ঢেলে দেবো এর ভিতরে। এই দেখুন, আম দিয়ে দিচ্ছি সব আমগুলো দিয়ে এবার নেড়ে চেড়ে নেব। আমের ভিতরে হলুদ দেওয়া লাগবে না, যেহেতু আমার হলুদ একটু বেশি করেই দিয়ে দিয়েছিলাম, তাই আচার করতে নতুন করে হলুদ দিতে হবে না। এটাকে এভাবে একটু নেড়ে চেড়ে নেব সুন্দর করে। তেলটা সব আমে লাগিয়ে আমের ভিতরে জলটা আস্তে আস্তে টানবে এভাবে। কিন্তু আমি লবণ দিয়ে মেখেছি, পরে একটু লবণ দিয়ে দেবো, এখন আর লবণ দেবো না। এভাবে শুধু নাড়তে থাকবো। নাড়তে নাড়তে জল বেরিয়ে আসলে তারপরে আমি চিনি দিয়ে দেবো। এই দেখুন, আমি কিন্তু কোনো জলই বেরোয়নি। এবার আমি যখনই চিনি দেবো তখন জল বেরিয়ে যাবে। একটু নেড়ে চেড়ে নিয়েছি, এবার আমি দিয়ে দেবো চিনি। চিনি আমি বাটি মেপেই দেবো, আম বেশি টক না। এবার আম যেমন টক হবে সেই হিসেবে কিন্তু চিনি দিতে হবে, মিষ্টির পরিমাণটা সেভাবেই করতে হবে। আমি তাও মেপে দিচ্ছি। এই দেখুন, 1 বাটি দিয়ে দিচ্ছি। এই যে এই বাটির 1 বাটি দিয়ে আগে আমি নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে তারপরে আমি লবণ চেখে দেখব, মিষ্টিটা চেখে দেখব কতটা মিষ্টি হলো। এভাবে এবার আস্তে আস্তে আমি জাল দিতে থাকবো। জাল দিতে দিতে দেখুন একদম জল ছেড়ে দেবে গায়ে। আমি 1 বাটি দেখুন প্রায় গায়ে মিশে গেছে। আমি আরেক বাটি চিনি দেব। আমি 2 বাটি চিনি দিয়ে দিচ্ছি। ঠিক এই বাটি 2 বাটি চিনি দিচ্ছি। 3 কিলো আমের, 3 কিলো 3.5 কিলো আমের। আমি এই আচারে বন্ধুরা যে মশলাটা দেবো, সেই মশলাটা এই যে মিক্সিতে আমি করেছি হালকা একটু তেলে। এখানে আছে মৌরি, আছে লঙ্কা, আছে ধনে, আছে জিরে, আছে সব একসঙ্গে দিয়ে সুন্দর করে গুঁড়ো করেছি। গুঁড়ো করে এই যে রেখেছি, দেখুন কি সুন্দর, দেখেছেন? এভাবে একদম গুঁড়ো করে রেখেছি। আমি যখন আচারটা ঠিক হয়ে আসবে তার আগেই আমি এই মশলাটা দেব। দেখুন, চিনি দিয়ে নাড়তে চাড়তে নাড়তে পুরো জল বেরিয়ে শুকিয়ে গেছে। এবার আমি এর থেকে মশলাটা করে রেখেছি সেই মশলাটা দিয়ে দেবো। এই যে হয়ে গেছে, দেখুন আঠা ভাব, দেখেছেন? পুরো আঠা ভাব এসে গেছে। এবার আমি মশলাটা দিয়ে
রেখে দেবো। দেখুন আমগুলো একদম কিন্তু গলে গেছে, দেখুন ছাড়িয়েও গেছে, দেখেছেন কি সুন্দর হয়েছে। এবারে আমি মশলা দিয়ে দিচ্ছি, দেখুন মশলাটা আমি এভাবেই দিয়ে দেবো, কোনো চামচ মেপে দেবো না, যতটুকু লাগবে ঠিক সেই হিসাব করে মশলা দেবো। মশলাটা একটু বেশি করে রেখেছি, অন্য রকমের একটু আচার করবো তাই। এই দেখুন এভাবে নেড়ে চেড়ে কিন্তু এবার লেগে যাবে। এবার আমি নামিয়ে নেব। হয়ে গেছে আমার আচার, দেখুন গ্যাস অফ করে দিচ্ছি। আচার আমার হয়ে গেছে, দেখুন এটা মিষ্টি আচার, একটু টক টক রেখেছি মিষ্টি, আর মশলা তো ঝাল দিয়েছি। দেখুন দেখেছেন কালারটাও যেমন হয়েছে, খেতেও কিন্তু ভীষণ ভালো। আমার তো জিভে এক্ষুনি জল চলে এসছে। তো এইভাবে আপনারা কিন্তু অতি অবশ্যই এখন আচার করে রাখবেন সারা বছর খাওয়ার জন্য। তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুল করবেন না, আর সাবস্ক্রাইবটা করে দেবেন। জয় গুরু।